সন্দেশখালী জেলিয়াখালীতে হল তৃণমূলের ২১শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা। ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ২ নম্বর ব্লকের জেলিয়াখালী এলাকায় বুধবার হল তৃণমূলের এই প্রস্তুতি সভা। জেলিয়াখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে এদিন এই প্রস্তুতি সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালী ২ নম্বর ব্লকের কনভেনর দিলীপ মল্লিক, সন্দেশখালী ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি হাজি সিদ্দিক মোল্লা, জেলিয়াখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাইফুদ্দিন মোল্লা সহ এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীরা। লোকসভা নির্বাচনের আগে যে জেলিয়াখালীতে উত্তেজনা ছড়িয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, সেই জেলিয়াখালীতেই এদিন মানুষের ঢল নামে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায়। একেবারে ভোট মানচিত্রের উলটপুরাণ দেখা যায় এদিন জেলিয়াখালী তৃণমূল কংগ্রেসের সভায়। দেখুন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর ২১শে জুলাইয়ের যে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতি বছরের ন্যায় ১৯৯৩-এর পর থেকে প্রতি বছরের ন্যায় যে ২১শে জুলাই, এবার ২৪-এর ২১শে জুলাইয়ের তাৎপর্য এবং গুরুত্বটা অনেক বেশি। কারণ বিগত কয়েক মাস আগে এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছে, বিচ্ছিন্নতাবাদের জন্ম দেওয়ার চেষ্টা করেছে পশ্চিমবাংলায়। বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িকতাবাদকে পিছনে ফেলে বাংলার মানুষ সম্প্রীতির বাংলা এবং উন্নয়নের বাংলা গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তৃণমূলকেই সমর্থন করেছে। সঙ্গত কারণে নির্বাচনের পর ২১শে জুলাই তো এখানে কর্মীদের আবেগটা অনেক বেশি। আর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমাদের যে বিজয় উৎসব, যেটা নির্বাচনের পর হওয়ার কথা, তিনি সেটাকে বন্ধ করে শহীদদের তর্পণে শহীদদের সমবেদনা জানাতে, তাদের স্মরণ করতে, সেই বিজয় উৎসবটা তাদের রক্তের প্রতি সমবেদনা জানাতে উৎসর্গিত করবে। লোকসভা নির্বাচনে বিজেপি এখানে যেভাবে ভোট বৈতরণী পার করতে চেয়েছিলেন, যে বিজেপি নেতৃত্ব যে সন্দেশখালীকে পাখির চোখ করে তারা বসিরহাট লোকসভা নির্বাচন জিততে চেয়েছিল, কিন্তু তারা মুখ টুকরো পড়েছে বলা যায়, একেবারে মুখ টুকরো পড়েছে যে নির্বাচনের ফলাফলে। এরপরে কি এখানকার সন্দেশখালীর মানুষ আপনাদের পাশে আরও বেশি করে আসছে? এখন যেভাবে মানুষ আসছে, আর বিজেপি যারা করেছে, যারা যেভাবে ভুল বুঝেছে, ভুল বুঝে আমাদের সঙ্গে কথা বলছে, আমাদের অঞ্চল পার্টি এবং বুথ পার্টির যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমাদের কাছে অসংখ্য তালিকা জমা হয়েছে। আমরা দলীয়ভাবে জেলা স্তরের নেতৃত্বদের জানিয়েছি, নিশ্চয়ই সেখান থেকে কনসেন্ট নিলেই আমরা ভাবছি সন্দেশখালীতে ২১শে জুলাইয়ের পরই দল সিদ্ধান্ত নিয়ে জানালে আমরা সভা করে তাদেরকে, দল যদি স্বাগত জানাতে বলে আমরা স্বাগত জানাতে চাই। কারণ এই মানুষকে নিয়েই রাজনীতি করতে হবে। মানুষ তার ভুল বুঝতে পেরেছে, সে ভুল বুঝে সে ভুলটা স্বীকার করছে। সঙ্গতকারে দলগতভাবে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মেনে সন্দেশখালী ২ ব্লক পার্টি তৃণমূল কংগ্রেসের আমরা সেই দিকে এগোবো। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন, যেটা বলছিলেন বক্তব্য রাখার সময়, যে ভালোবাসার বার্তা দিয়ে সাধারণ মানুষকে পাশে রাখতে হবে, কী বলবেন? কর্মীদের এটাই আমাদের বার্তা, আমরা সম্প্রীতির বাংলা গড়তে চাই, আমরা উন্নয়নের বাংলা গড়তে চাই, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেন বাংলার মানুষকে নিয়ে, যে সেই স্বপ্নটা সারা ভারতবর্ষের মানুষ দেখতে জানে না। কারণ উনি আজকে যা ভাবেন ভারতবর্ষে ১০০ দিন পরে ভাবে। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার সঙ্গে আছি।